আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস রান্না রেসিপি। গরুর মাংস যদি বাসায় অল্প থাকে, মানুষ বেশি থাকে, তখন কিভাবে রান্না করবেন? প্রথমে গরুর মাংসগুলো রান্না করার জন্য হাঁড়িটা গরম করে এর মধ্যে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হলে পর ভালোভাবে করে পেঁয়াজের সাথে তেলগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে লবণ দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে একটু ভালোভাবে তেলের সাথে ভেজে এই পর্যায়ে মশলার ভিতরে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাবো। এই মশলাটাকে যতটা সম্ভব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। মশলাটা যত ভালোভাবে কষবে মাংসের রান্নার স্বাদ তত গুণ বেড়ে যাবে। এখন আমি মাংসগুলো মশলার ভিতরে দিয়ে কষিয়ে নেব। দেখুন, মাংসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে মাংস ছোট ছোট করে রান্না করলে অল্পতে অনেক মানুষ খেতে পারে এবং খেতেও বড় স্বাদ হয়। মাংসগুলোকে চেষ্টা করবেন ছোট ছোট করে কেটে ফেলার। মাংসগুলো কাটা হয়ে গেলে পর এরপরে মশলাগুলোর সাথে পানি ঝরিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাংসগুলোকে দেখেন, মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। মাংসগুলো পানি বের হওয়ার যখন দেখবেন তেল বেশ বের হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দেবেন ছোট ছোট করে রাখা আলুগুলোকে আমি মাংসের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে মাংস, আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কষানোর এই পর্যায়ে দিয়ে দেব পানি দিয়ে মাংসগুলো সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এই পর্যায়ে আমি আমার বাসায় বানানো একটা স্পেশাল মশলা, এই মশলাটা আমি পানির উপরে দিয়ে দিচ্ছি। এটা অনেকে শেষ পর্যায়ে দেয়, কিন্তু আমি এই পর্যায়ে দিই। আপনারা চাইলে শেষ পর্যায়ে দিয়েও রান্না করতে পারেন। দেখুন মাংসটা কত সুন্দর দেখাচ্ছে।